আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আসলে মূলত কাপড়ের ব্যবসা নিয়ে আলোচনা করব, বা আমরা অনেকে বলে থাকি গার্মেন্টসের ব্যবসা। তো কাপড়ের ব্যবসা আমি এই জন্যই বলতেছি যে জিরো থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষের যে পোশাক আশাকের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের, বর্তমানে তো অনেক ধরনের দেশীয় কালচার, বাইরের কালচার, বিভিন্ন কালচার নিয়ে আমাদের পোশাকের আসলে ডিজাইন হয়ে থাকে। তো আসলে আমাদের এই কাপড়ের প্রতি প্রতিনিয়ত রুচির একটা পরিবর্তন আসে। এখন এই কাপড়ের ব্যবসা একটা পরিবর্তনশীল ব্যবসা। আপনি একটা দোকান নিয়ে বসে থাকলেন, একটা প্রতিষ্ঠান খুলে বসে থাকলেন, তার মানে এই নয় আপনার ব্যবসাটা চলবে। ফ্যাশনের বিজনেস আর কাপড়ের বিজনেস একই বিষয়, যেহেতু কাপড় দিয়ে ফ্যাশন তৈরি করা হয়। তো ফ্যাশন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনটা কখন কিভাবে হচ্ছে এটা আপনাকে ধরতে হবে। আপনি যদি এই ফ্যাশন ডিজাইনের পরিবর্তনটা না ধরতে পারেন, তাহলে আপনি মার্কেটে পিছিয়ে যাবেন। ধরুন আপনার পাশে একজন ভালো ব্যবসায়ী আছে, সে মাল আনলেই তার দোকানে বেশি দিন থাকে না, অল্প দিনেই বিক্রি হয়ে যায়, এবং সে যে প্রোডাক্টগুলো নিয়ে আসে এবং অন্য দোকানে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না। তো এখন আপনি যদি তাকে ফলো করে ব্যবসা করতে যান, তাহলে তার থেকে আপনি পিছিয়ে যাবেন। কীভাবে পিছিয়ে যাবেন? ধরুন সে মালটা এনে মার্কেটে অলরেডি তার সেল করা 50% বা 70% শেষ হয়ে গেছে, আপনি সেই সময় আপনার মালটা নিয়ে আসলেন। পরবর্তীতে পাশের দোকানে যে 30% বা 40% মালটা তার হাতে আছে, এই মালটা সে আপনার থেকে কম প্রাইসে যদি বিক্রি করে দেয়, আপনার থেকে তার মালটা আগে বিক্রি হয়ে যাবে। দিন শেষে দেখা যাবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন সেটা প্রাইজের কারণে হোক, মানুষের চাহিদার কারণে হোক, ডিজাইন পুরাতন হওয়ার কারণে হোক, সেই জিনিসটা আসলে আপনি বিক্রি করতে পারতেছেন না। তার মানে কি, বছরে যদি এভাবে আপনার 5 বার 6 বার 10 বার যদি ধাক্কা খান, আপনি একজন মানুষ, আপনার আর্থিক একটা সচ্ছলতার বিষয় আছে, আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এজন্য দেখবেন গার্মেন্টসের ব্যবসায়ী হারিয়ে যাওয়ার পেছনে এটা একটা ব্যাপক ভূমিকা কাজ করে। ধন্যবাদ সবাইকে।